সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মেট্রো রেলের আয়ের একটি তুলনার হিসেব। চলতি মাসের প্রথম 18 দিনের আয়ের সঙ্গে 6 মাসের আয়ের একটি তুলনা করা হচ্ছে। দাবি করা হচ্ছে চলতি সেপ্টেম্বরের প্রথম 18 দিনে মেট্রো রেল আয় করেছে 20 কোটি টাকার উপরে, যেখানে আগের 6 মাসে আয় ছিল 18 কোটি টাকা। তবে এই আগের 6 মাস কোন বছরের সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই। বিষয়টি আলোচনায় আসার পর তা নিয়ে ব্যাখ্যা করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির নতুন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। আব্দুর রউফ বলেন, এমন তথ্য কোথায় পেয়েছে? আমরা তো 6 মাস আগের কোনো তথ্য দেই নাই, এমন কিছু বলিও নাই। 19 দিনের আয় কিভাবে 6 মাসের আয়কে অতিক্রম করে? এটা তো বাস্তবসম্মত কোনো কথা না, এটার কোনো সত্যতা নেই। তিনি বলেন, আমাদের দিনে আয় গড়ে 1 কোটি টাকার আশেপাশে থাকে। সেই হিসেবে চলতি সেপ্টেম্বরের প্রথম 18 দিনে মেট্রো রেল আয় করেছে 20 কোটি টাকার বেশি। আমাদের রাজস্ব উৎপাদন প্রক্রিয়ায় কিছুটা ফাঁক আছে। আয়ের ব্যাপারে একটি উদাহরণ তুলে তিনি বলেন, ধরেন কেউ এমআরটি পাস করে 10,000 টাকার টপ আপ করলো, সুতরাং এইখানে 10,000 টাকা কিন্তু আয় হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে বলে ধরা হয়। এখন যদি সে 2,000 টাকা খরচ করে তার কার্ড জমা দিয়ে বাকি টাকা তুলে ফেলে, তাহলে কিন্তু আমার 8,000 টাকা আয় থেকে চলে গেল। তাই টপ আপ করার পর পুরো টাকাটা ব্যবহার করে ফেললে তবেই এটা আয় হিসাবে আমরা ধরতে পারবো। তিনি বলেন, সুতরাং আমরা আসলে এই সময়ে এসে আয় ব্যয়ের সঠিক হিসাব বলতে পারবো না। এটা বছর শেষে একবারে হিসাব করে বলা সম্ভব। আমাদের মেট্রো রেলের বিজ্ঞাপন, ব্যাংকসহ আরও অনেক খাতের আয় ব্যয়ের হিসাব আছে। সেগুলো সব হিসাব করে আমাদের খরচ সেখান থেকে বাদ দিয়ে তবেই আয় বলতে পারবো। তাই এটি চলমান প্রক্রিয়া। এজন্য এই আয় ব্যয়ের তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে বছর শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভাইরাল পোস্টগুলোতে উল্লেখ করা 6 মাসের হিসাবটি 2022-23 অর্থবছরের চূড়ান্ত হিসাব। সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্ধৃত করে বলা হয়, মেট্রো রেল চালু হওয়ার পর থেকে 2023 সালের জুন পর্যন্ত 18,28,06,514 টাকা আয় হয়েছে। অডিট ফার্মের নিরীক্ষা করা 2022-23 অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী জুন মাস পর্যন্ত মোট আয় 18,28,06,514 টাকা।